তো নমস্কার, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। বানাবো আজ ভাপা দই। তো এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ টক দই। টক দইটা থেকে একটু জল ছড়িয়ে নেব। তো এটা আমি বেঁধে নেব, কারণ উপর থেকে চাপ দিলে কী হবে যে দইটা বেরিয়ে যেতে পারে। তাই আমি এখানে কিছুক্ষণ ঝুলিয়ে দিচ্ছি। এরপরে নিয়ে কিছু তো বাড়িতে কিছু স্ট্রবেরি ছিল, তো স্ট্রবেরিগুলো নিয়ে নিয়েছি উপর থেকে দেব বলে। এখানে স্ট্রবেরিগুলো কেটে নিচ্ছিলাম। এটা বানিয়ে নেব একটা জেলি। তো প্রথমে একটু স্ট্রবেরিগুলোকে দিয়ে চিনি দিয়ে দিচ্ছিলাম। এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো যতক্ষণ না স্ট্রবেরিটা গলে যায় ভালোভাবে। তো এরকম নাড়তে নাড়তে স্ট্রবেরিটা চিনির সাথে গলেছে, খুব একটা জেলি টাইপের হয়ে যাবে। তো এখানে আমার জেলি হয়ে গেছে। তো আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এখানে নিয়ে নিচ্ছি জল ঝরানো টক দই, মিল্ক মেড। এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি। এবার দইটা ভালোভাবে ফেটিয়ে নেব। দইটাকে কিছুক্ষণ ধরে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো দানাগুলো না থাকে। তো মনে হলো যে মিষ্টিটা একটু কম হবে, তো আরও এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছিলাম। তো এখানে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, দেখে মনে হয় ক্রিম টাইপের হয়ে গেছে। তো এখানে আমার বাটার পেপারটা শেষ হয়ে গেছিলো, তাই আমি এখানে দিয়ে দিচ্ছিলাম ঘি। ঘিয়ের উপর দুটো পাতা বসিয়ে উপর থেকে দিয়ে দিয়েছিলাম আরও কিছুটা পরিমাণ ঘি, যাতে লেগে না যায়। এবার দিয়ে দেবো দইটা কিছুটা পরিমাণ। এবার এটাকে আমি ভালোভাবে বসিয়ে নিচ্ছিলাম। তো উপর থেকে দিয়ে দেবো স্ট্রবেরি যে জেলিটা বানিয়েছিলাম ওটা। আবার উপর থেকে দিয়ে দেবো যে কিছুটা পরিমাণ দই রেখেছিলাম ওটা। তো দিয়ে ভালোভাবে সেট করে নিয়ে এখানে উপর থেকে আমি আরও কিছুটা পরিমাণ জেলি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভাপানোর জন্য দিয়ে দেবো। তো একটা গামলার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়েছিলাম, তো উপর থেকে ঢাকা দিয়ে দিলাম। আর একটা গামলা ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এখানে 15 থেকে 20 মিনিট ভাপ দিয়ে নিয়েছি। তো এখানে আমার ভাপানো হয়ে গেছে। এটা এবার পুরো ঠান্ডা হয়ে গেলে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেব। তো পরের দিন সকালে তো এখানে আমি কেটে নিচ্ছিলাম। তো যারা প্রথমবার দেখবে এটাই কিন্তু সবাই কেকই ভাববে, ভালোভাবে ঠকানোও যাবে কিন্তু সবাইকে। তো আমি এখানে টেস্ট করি, তোমরা দেখো। বাই।